হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছে শীতের মৌসুম। তো এই শীতের মৌসুমে শীতের সময় মজাদার সব পিঠা খেতে আমার এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে ঘুরে যাবেন। তাহলে চলেন মজাদার কি আজকের সেই রেসিপি পিঠা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচের অর্ধেক। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দেব, কিন্তু প্রথমে আমি একটা ডিম দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি আবারও একটা দেব। এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা কতটুকু দিব এটা বলা যাচ্ছে না, এটা নিজের আটার উপর ডিপেন্ড করে। যতটুকু আপনারা আটা নেবেন ততটুকু পানি লাগবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে, একবারে বেশি দিতে যাবেন না। যেহেতু আমাদের একটা স্মুথ ব্যাটার লাগবে, আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটাতে হবে। এখন এর পর্যায়ে আমি আবারও একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। যদি আপনারা আটা বেশি নেন তাহলে ডিম বেশি নেবেন, আর যদি মনে করেন 1 কাপ পরিমাণ আটার মধ্যে আমি 3টা ডিম দেব তাহলেও হবে। আর একটু পানির প্রয়োজন, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এই যে 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ব্যাটার, যেটা কিছুক্ষণ আগে আমি তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বড় রুটি করে নিলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন তাওয়া থেকে উঠে আসছে নিজেই। এখন এটাকে আমি উপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠটি ভালোভাবে ভেজে নেব। এখন একটা ভাঁজ দিয়ে দিচ্ছি মাঝখানে। আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম, একদম ত্রিভুজ শেপ করে নিলাম।
এই যে দেখতে পাচ্ছেন আমার 3টা পিঠা হয়ে গিয়েছে 1 কাপ ময়দা দিয়ে। তো আমার রেসিপিটা দেখতেই পেলেন কত সহজে তৈরি করা যায়। তো বাসায় শীতের সময় এইরকম একটা সহজ রেসিপি পেলে আর কি চাই বলেন। তাহলে চলেন বাসায় যদি ডিম আর ময়দা থেকে থাকে তাহলে তৈরি করে খাওয়া যাক। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।